আমাদের অ্যাবজর্বেবল আছে, নন অ্যাবজর্বেবল আছে। তার জানি টার্ম নাম বলো, একটা অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল নাম বলো। ক্যাটগাট। হ্যাঁ, ও মাত্র পড়ে আসছে। না, আমি মাত্র পড়েছি। ও না, ইয়া মাত্র পড়ছে, তামার নাম। মানে ওরা আর কি এখন পড়তেছে। তবে শিপ ইন্টেস্টাইন দিয়ে বানানো হয়, জানি। এটা আবার সিনথেটিক ম্যাটেরিয়াল আছে, ন্যাচারাল প্রোডাক্ট আছে। হ্যাঁ, ক্যাটগাট সাধারণত ন্যাচারাল, ভিক্রিল এটা সিনথেটিক প্রোডাক্ট। তো আমরা এই সুচার ম্যাটেরিয়াল চুজ করব, অ্যাবজর্বেবল দিব না নন অ্যাবজর্বেবল দিব, সেটা ডিপেন্ড করবে কোন লেয়ারের টিস্যু আমরা ক্লোজ করবো, স্কিন লেয়ার নাকি ভিতরে মাসল ফাশাল লেয়ার, পেরিস্টাল লেয়ার, সেটার উপর ডিপেন্ড করে আমরা সুচার ম্যাটেরিয়াল চুজ করব। ধরো বাইরে যেটা স্কিন লেয়ার আমরা ক্লোজ করি, এটা আমরা বাইরে থেকে ইজিলি আমরা এটা কেটে দিতে পারবো। এই জন্য আমরা সাধারণত স্কিন লেয়ার ক্লোজ করার জন্য নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল ইউজ করি। যেমন সিল্ক ইউজ করা যায়, নাইলন, প্রোলিন ইউজ করা যায়। সিল্ক হলো ধরো এই যেটা সিল্কের কালার সাধারণত ব্ল্যাক, এবং সিল্ক থাকে মাল্টি ফিলামেন্ট, অনেকগুলো থ্রেড একসাথে করে টুইস্ট করে একটা বানানো হয়। তো সিল্কের যেটা সুবিধা হলো সেটা হলো চিপ, সস্তা। আবার এটা নট দিলে নটটা মাল্টি ফিলামেন্ট হতে নটটা ইজিলি টাইট হয়, সিকিউর হয়। কিন্তু অসুবিধা হলো এটা আবার স্কার মার্কটা বেশি প্রমিনেন্ট হয়, বেশি বোঝা যায় স্কার মার্ক। উঁচু হয়ে থাকে। না না, সেলাই করছে যে জায়গাতে ওই জায়গাগুলো বোঝা যাবে। হ্যাঁ, এবং এটার এই মাল্টি ফিলামেন্ট হওয়াতে এখানে দেখা যায় ব্যাকটেরিয়া, এই ফিলামেন্টের ভাজে ভাজে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। ইন্টারনালি তোমার সালাইভার থেকে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, এক্সটার্নাল এনভায়রনমেন্টেও ইয়ারে ব্যাকটেরিয়া থাকে, ওখান থেকে এই ফিলামেন্টের ভাজে ভাজে ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারে। এটা হলো অসুবিধা সিল্কের। আর নাইলন প্রোলিনের সুবিধা হলো এটা মোনোফিলামেন্ট, এখানে তো আর ব্যাকটেরিয়া গ্রো খুব কম করে, এবং এখানে স্কারমার মিনিমাম হয়, একদম হয় না তা না, খুবই মিনিমাম হয়। কিন্তু এটা বড় অসুবিধা, নটগুলো ইজিলি টাইট হয় না, সিকিউরড হয় না, খুলে যেতে পারে। আবার নাইলন প্রোলিনের দাম বেশি। তো সিল্কের ডায়ামিটার আছে, এই যে আমরা বলছিলাম 30, 40, 10, হ্যাঁ, এটা হলো তোমার 40 মনে হচ্ছে। যত জিরো বেশি হবে তত তার ডায়ামিটার কমবে। 40, 30 চাইতে ডায়ামিটার কম, মানে একটু চিকন। আবার ধরো 80, 90 আছে, আরো অনেক চিকন। ওগুলো স্টিচ করতে গেলে দেখা মাইক্রোস্কোপ লাগে, লুপ লাগে, কারণ এত ন্যারো যে খালি চোখে দেখতে সমস্যা হয়। ন্যারো হলে তো ভালো, স্যার স্কার মার্ক কম হয়ে যাবে। কিন্তু সেলাই করতে সমস্যা। 10 হলো মোটা, ওটা দিয়ে আবার ইজিলি দেখা যায়, কিন্তু স্কার মার্কটা বেশি হয়। তাহলে আমরা যদি আবার ভিতরের লেয়ার ক্লোজ করি, ধরো এখানে ভিতরে ফাশাল লেয়ার, তাহলে আমরা তখন আবার ইউজ করব অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল। অ্যাবজর্বেবল ভিতরে আবার ওই যে দুইটা আছে, একটা ভিক্রিল আছে, ক্যাটগাট আছে, তারপরে পিটিএস আছে। আমরা সাধারণত ভিক্রিলটা বেশি ইউজ করি, ক্যাটগাটটা খুব কম ইউজ হয়। ক্যাটগাট যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট, কিন্তু এটা আবার টিস্যু রিয়াকশন হয়, ইনফ্লামেটরি রিয়াকশন হয়। ভিক্রিল ওই জোরমুখ ইউজ করছে, 400 টাকা দেখেছি।